আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা নতুন খামারি এবং নতুন উদ্যোক্তা গ্রহণ করেছেন বা নতুন গরুর খামার তৈরি করেছেন, গরুর জন্য পর্যাপ্ত পরিমাণ ঘাসের প্রয়োজন। কিন্তু এই ঘাস তৈরি করার সময় আগাছা দমন না করতে পারলে ঘাস ভালো একটা হয় না। তো আমার এই ঘাসের জমিটা দেখতে পাচ্ছেন এখানে। তো বন্ধুরা, এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন যে আগাছায় ভরে গেছে। আসলে এই ঘাসগুলো আমি যখন লাগিয়েছিলাম তখন থেকে এই ঘাসগুলো আর কাটা হয়নি, একবার এরকম বড় হয়ে গেছে। তো আমি এখন এই ঘাসের ভিতরে এই আগাছাগুলো দমন করে কিছু সার এবং যেহেতু সার প্রয়োগ করব, যেহেতু এখন বৃষ্টির সময় সেচের কোনো প্রয়োজন নাই। তো এরপর পরেই এই ঘাসগুলো মূলত এর আসল রূপ ধারণ করবে, অর্থাৎ ঘাসের ভালো একটা মানের ঘাস তৈরি হবে আর কি। তো এখন আমি এই ঘাসের ভিতরে যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো এখন নিড়ানি বা এটা দমন করবো আর কি। তো এইটি দমন করার জন্য আমার এই মেশিনটি আমি কিনছি, যে এই মেশিনটি দিয়ে খুব সহজে আমি অল্প সময়ের মধ্যে এই ঘাসের নিড়ানি কাজ এবং চাষের কাজ, অর্থাৎ চাষ দিলে এবং চাষও হবে এবং নিড়ানিও হবে। আর চাষ দিয়ে সার দিয়ে দিলে তারপর একটা সেচ দিলে মনে করেন যে এই জায়গায় আর কোনো আগাছা হবে না। তখন এই ঘাসগুলো ভালো গ্রোথ থাকবে এবং ঘাসের চাই যে একটা হৃষ্টপুষ্ট এবং খুব পুষ্টিসম্মত হবে। এবং একে একটি ঝাড়ে প্রায় 25 থেকে 26টি পর্যন্ত আমি কাটিং কাটি। তো আমার এই ঘাসগুলো নতুন যেহেতু লাগানো, এই জন্য এত কাটিং এখনও হয়নি। তো আমি এখন এই যে তেল ঢালছি, এখানে তেল ঢেলে স্টার্ট দেওয়ার পরে পরে আমি এই ঘাসগুলো লাগানোর সময় এমনভাবে লাগিয়েছিলাম যে আমার এই ঘাড়িটা যাতে লম্বা এবং চওড়াভাবে দুইভাবেই ঢুকতে পারে। তো এই ঘাড়িটা, তবে এই গাড়ি দিয়ে আমি চাষ দিচ্ছিলাম। তো এটি আসলে এক কাটার পরে যখন ঘাস কেটে আনা হবে তখন এই ঘাস এটি দিয়ে নিড়ানি দেওয়া সবথেকে সুবিধাজনক, কারণ এরকম বড় অবস্থায় দিলে আসলে এই ঘাসের যে ডগাগুলো আছে ঘাসগুলো ভেঙে যায়। তবে আমার এটি যেহেতু নতুন ঘাস এখনও কাটা হয়নি, এই জন্য আমি একটু এই বৃষ্টির সিজনে এই জন্য এই ভিতর দিয়ে একটু পরিষ্কার করে, কোনো রকম পরিষ্কার করে সার দিয়ে দেবো, যাতে ঝাড়গুলো ভালোভাবে উঠতে পারে। তো এইভাবেই আস্তে আস্তে, তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে শুধু অল্প একটু জমি চাষ দিয়ে দেখাচ্ছি। পরে আমি ধীরে ধীরে, এতে বেশি সময় লাগে না, তবে এটা একটু যদি ঘাস কাটার পরে চাষ দেওয়া হয় তাহলে সবথেকে সুবিধাজনক হয়। আমি এই মেশিনটি দিয়ে অনেকভাবেই মানে সুবিধা করতে পারছি অনেক জায়গায়। আমার বেগুনের প্রজেক্ট ছিল, সেই বেগুনের প্রজেক্টেও খুব ভালো ফল পেয়েছি শুধুমাত্র। আর এটি দিয়ে আসলে জোন খরচ বা যে লেবার খরচ এটা টোটালি হয় না। শুধুমাত্র 1 লিটার তেল পেট্রোলে চলে, পেট্রোল তেল দিয়েই চালিয়ে আমি নিজেই, আমার প্রায় 1 বিঘা জমি আছে, 1 বিঘা জমি পরিষ্কার করে রাখি। তো তো বন্ধুরা, এভাবে আরও অনেক ভিডিও পাবেন যা আপনাদের সহায়তা করবে এবং নতুন উদ্যোক্তা যারা আছেন তাদেরকে অনুপ্রেরণা দেখাবে। তো অবশ্যই পাশে থাকবেন, আস্তে আস্তে অনেক ভিডিও দেবো, আমিও নতুন। তো ধন্যবাদ সবাইকে।